বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির ডানকুনি চাকন্দি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দিল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড সংগঠনের হুগলি শাখা। সংগঠনের কর্মকর্তা শেখ মাবুদ আলীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন একাধিক সদস্য ও পরিবেশপ্রেমী মানুষ। এলাকার বিভিন্ন প্রান্তে চারাগাছ রোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন সংগঠনের সদস্যরা। এদিন শেখ মাবুদ আলী বলেন, ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের ফলে পরিবেশের উপর চাপ দিন দিন বাড়ছে। বিভিন্ন শিল্প সংস্থার বর্জ্য অনেক ক্ষেত্রেই যথাযথভাবে নিষ্পত্তি না করে খোলা জায়গায় ফেলে রাখা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস শুধু নয়, সারা বছরই সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড পরিবেশ রক্ষার ক্ষেত্রে মানুষকে সচেতন করতে এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকে সুরক্ষা দিতে গাছ লাগানোর ব্যবস্থা করে। আজকেও আপনাদের উদ্যোগে আমরা দেখতে পেলাম যে ডানকুনি চাকুন্দি এলাকায় বেশ কিছু জায়গায় গাছ লাগানো হলো। সঙ্গে সঙ্গে আমার বাংলা হোটেল একদম সকালবেলা আপনি বৃক্ষরোপণে বেরিয়েছেন, বৃক্ষরোপণ করেওছেন, কি বলবেন? কী বলবো, প্রত্যেকটা মানুষকে চাইবো যে আপনারা এগিয়ে আসুন পরিবেশ বাঁচাবার জন্য। এবং প্রত্যেকেই আমরা খালি কোনো জায়গায় কোনো গাছ কাটা হলে বা পুকুর ভরাটি হলে বা ডোবা ভরাটি হলে বা কোনো দূষণ হলে পরিবেশ কর্মীদের খুঁজি, আমরা তাদেরকে ফোন করে অবগত করি। তাদের তো একা দায় নয়, এই পৃথিবীটা তাদের একা নয়, পৃথিবীটা আমাদের প্রত্যেকে। পৃথিবী যদি বাঁচে, পৃথিবী যদি সুস্থ থাকে, তবেই আমরা বাঁচব। আমরা মনে করছি না খালি পরিবেশ কর্মীরাই লড়াই করবে, ওরাই বলবে গাছ কাটা হচ্ছে, দূরে ছবি তুলে টেলিফোন করে বলে দিল, তার নাম সে বলতে চায় না। আরে ভাই, আপনার সন্তানকে আপনি যখন বড় করছেন, সুশিক্ষায় শিক্ষিত করছেন, ভালো শিক্ষিত করে ভালো অফিসার করতে চাইছেন, তাহলে ভালো পরিবেশ কেন আপনি চাইবেন না? আপনার সন্তানটাকে আদৌ বড় হয়ে সুশিক্ষিত হয়ে মানে শুদ্ধ পানীয় জল পাবে তো, শুদ্ধ বাতাস পাবে তো, এটাও আপনার ভাবতে হবে প্রত্যেককে। বিষয় হচ্ছে আপনি বারবার সমাজের একটা অংশ নিয়ে এই সেটা বৃক্ষরোপণ থেকে শুরু করে শব্দ দূষণ নিয়ে লড়াই করছেন। এর পাশাপাশি রাজনৈতিক যে দূষণ দেখা দিয়েছে, সেটাও তো সমাজ দূষণেরই একটা অংশ। এক্ষেত্রেও তো আপনাদের ভূমিকা থাকা উচিত। অবশ্যই প্রত্যেক বিষয়ে আমাদের ভূমিকা থাকা উচিত। মানুষ মাত্রই যারা ভারতবর্ষের নাগরিক, প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের অবগত হওয়া উচিত। খালি গাছ নিয়ে বা পরিবেশ নিয়ে, পশু পাখি নিয়ে বলবো, বাকি আদার্স অন্যায় হলে কিছু বলবো না, না, প্রত্যেকটা বিষয়কে আমাদের বলতে হবে। হয়তো অনেক দায়বদ্ধতার কারণে অনেকে বলতে পারে না কেউ, বা অনেক মানে তাদের ভিতরে ইন্টারনাল ব্যাপার থাকে, আমি দলটা করছি, হয়তো এর বিরুদ্ধে বললে কী হবে। আরে ভাই, সত্য কথা বলতে হবে প্রত্যেককে। খালি মনে করো কোনো সরকার যখন ক্ষমতায় থাকে শুধু সরকার করবে না, প্রত্যেকটা নাগরিককে আগে আসতে হবে। আমরা নাগরিকরা যদি আওয়াজ তুলি, তবে সরকার অবধি পৌঁছাবে। আজকে সরকার পরিবর্তনের দরকার ছিল, প্রত্যেকটা মানুষ আমরা বলেছিলাম, প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম, সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তনের সাথে সাথে এই প্রকৃতিকেও আমাদের পরিবর্তন করতে হবে, দূষণমুক্ত পৃথিবী করতে হবে, দূষণমুক্ত বাংলা করতে হবে। আজকে আমরা দেখেছি অযথা বিভিন্ন কোম্পানিতে যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা জ্বালিয়ে দিয়ে ইচ্ছাকৃত দূষণ করা হয়। তো ইচ্ছাকৃত দূষণ আমরা কেন মানব? ইচ্ছাকৃত দূষণ তো আমরা মেনে নেবো না। আজকে যত কলকারখানা আছে, এত গাড়ি চলছে, তার তো একটা দূষণ আছে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় দূষণ, এটাকে আমাদের মেনে নিতে হবে। তারপরেও বিভিন্ন কোম্পানি আমি দেখেছি রাবার ফেলেছে, প্লাস্টিক ফেলেছে, ফেলে দিয়ে কী করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তার আবর্জনা তাকে ফেলতে না হয়। এই যে ইচ্ছাকৃত দূষণ, এর বিরুদ্ধে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশ কর্মীরা বললে চলবে না, প্রত্যেকটা মানুষকে বলতে হবে। সাথে সাথে আমরা চাইবো যেখানে বৃক্ষ নিধন হবে সেখানে আপনি নিজে প্রতিরোধ করে তুলুন, নিজে প্রতিবাদ করুন। আপনি বলবেন যে আপনি যে গাছ কাটছেন, বন দপ্তরের পারমিশন আছে, পৌরসভার পারমিশন আছে, আপনার পঞ্চায়েতের পারমিশন আছে, কাগজ দেখান, আপনি আপনার জানার অধিকার রয়েছে। শুধু না পরিবেশ কর্মীকে ফোন করে বলে দিলাম উনি করবে। আরে ভাই, তা তুমি তাহলে কী করবে? তুমি খালি পয়সা কামাতে এসছো নাকি? তুমি বড় লোক হবে, কোটিপতি হবে, আর পরিবেশ কর্মীরা রোদ্দুরে ঘামে মানে খালি চিল্লেই যাবে, লোককে বলেই যাবে গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, প্লাস্টিক থার্মোকল বর্জন করো, বর্জন করো, জল অপচয় রোধ করো, পুকুর ভরাটি কেন হচ্ছে, ডোবা ভরাটি কেন হচ্ছে? তুমি খালি কামাতে এসছো নাকি এখানে? খালি কামে তুমি ব্যাংক ব্যালেন্স করবে, 1 বিঘে জমি আছে 2 বিঘে করবে, 1 কোটি আছে 2 কোটি করবে, আর পরিবেশ কর্মীদের খেয়ে দিয়ে কাজ নেই, ওদের ভবিষ্যৎ নেই, ওদের বউ বাচ্চা নেই, ওরা খালি চিল্লে যাবে। তাকে ফোন করে বলে দিলি হয়ে গেল। আরে ভাই, একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে ফোন করছে। আরে ঠিক আছে, ফোন করেছো, আমি তোমায় পরামর্শ দিচ্ছি, তো কমসে কম তুমি একটু এগিয়ে আসো, টোটো করে তুলে নিয়ে গিয়ে হসপিটালে যাও। এই রাজেশকে বারবার ফোন করে বলি, দেখো তো ডানকুনিতে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোন করছে। আরে ভাই, মানে তুমি একা মানুষ, বাকি সবাই গরু ছাগল নাকি পরিবেশ কর্মীরা? খালি এদের ওপর দায় আছে? সব প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। তুমি খালি মুখে পশুপ্রেম দেখালে হবে? আমি কুকুর ভালোবাসি, আমি বিড়াল ভালোবাসি, আমি গরু ভালোবাসি, আমি ছাগল ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা থাকতে পারে প্রাণীর প্রতি। আর শুধু পরিবেশটা শুধু গাছপালাকে নিয়ে নয়, পৃথিবীর জীব জগৎ সব কিছু বৈচিত্র্য নিয়েই তবে পরিবেশ। পৃথিবী বাঁচলে তবে আমরা বাঁচবো। পৃথিবী বাঁচাবার জন্য আমাদেরকে থার্মোকল বর্জন করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে,
জল অপচয় রোধ করতে হবে, এইগুলো করতে হবে আমাদেরকে। এইগুলো না করে আমরা কি করি, শুধু শুধু ফেসবুকে একটা পোস্ট করে দিলাম বেশ ভালো করে ক্যাপশন দিয়ে, এতে কোনো লাভ হবে না। আজকে দেখুন না, আজকে বিশ্ব পরিবেশ দিবস, তো আপনি ফেসবুকের ওয়াল খুলুন, এত পরিবেশ কর্মী আপনি পাবেন, এত বড় বড় জ্ঞানের কথা বলবে, যেন এই সবে স্বর্গ থেকে নেবেন, মানে এই পৃথিবীতে এসছে, এর মতো পবিত্র আর সৎ লোক পৃথিবীতে একটাও নেই কো। কিন্তু পরক্ষণে আপনি দেখবেন বৃক্ষ নিধন ওর এলাকায় হচ্ছে, ওর বাড়ির পাশে হচ্ছে, ওর বাড়ির পাশে ডুবা ভরাটি হচ্ছে, ওর বাড়ির পাশে পুকুর ভরাটি হচ্ছে, ও নিজে প্লাস্টিক ব্যবহার করছে, নিজে থার্মোকলের প্লেটে খাবার খাচ্ছে, আবার বড় বড় জ্ঞান দিচ্ছে ফেসবুকে। এই তো দুর্দশা হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে চেল্লানো, বেকার মানুষ, মানে গরু ছাগলের চেয়েও আমরা অদম। পাশাপাশি একটা কথা বলি, নতুন সরকার কেন্দ্র এবং রাজ্য মিলে এই প্রথম একটি গাছ মায়ের নামে, এটা একটি গাছ মায়ের নামে আজকে না, নরেন্দ্র মোদী অনেকদিন আগেই এই কথাটা বলেছিল। এই যে স্লোগানটা একটি গাছ মায়ের নাম, ঠিক আছে, কিন্তু যদি এই কথাই বলা হয়, তার আগে আমার আরও স্লোগান আছে। আমি যদি বলি তার তাৎপর্য মানে ব্যাখ্যা করা যাবে না যদি বিজ্ঞানী মতপথ নেওয়া যায়। আজকে মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মায়ের ঊর্ধ্বে কোনো জিনিস নেই। আজকে মাকে আমি ছোট করে কথাটা যদিও বলছি না গো, আজকে একজন শিশু সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তার হার্টবিট চালু হওয়ার জন্য তার শরীরে শ্বাস প্রশ্বাস শুরু হয় কিন্তু ওই অক্সিজেন দিয়ে। কিন্তু মায়ের দুধের প্রয়োজন আগে হয় না। বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে কিন্তু মায়ের দুধ পান করে না। আজকে এই পৃথিবীর যে হাওয়া আছে, অক্সিজেন আছে, সেটা কিন্তু তার শরীরে যাওয়া আসা করলে তবেই সে জীবিত থাকে, নইলে কিন্তু সে মৃত্যু। আপনারা দেখেছেন যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের সর্বপ্রথম কাজ থাকে কি, বাচ্চা প্রসব হওয়ার পরে তার নাক, তার মুখ, তার কানে যে নালাগুলো থাকে সেগুলো আঙুল দিয়ে পরিষ্কার করা হয়। তারপরে হার্টবিট না চললে মুখে ফুঁক দিয়ে বা পেট চেপে বা হাত চেপে তার হার্টবিটটা চালু করা হয়। কেন চালু করা হয়? যে দুনিয়ার প্রকৃতির যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা যাতে যাওয়া আসা হয়, তবে সে জীবিত থাকবে, নইলে সে মৃত্যু। তাহলে মায়ের যে ভূমিকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সন্তানের প্রতি, তার থেকেও বড় ভূমিকা হচ্ছে এই গাছের। এই গাছ এই অক্সিজেন দিয়েছে বলে আজকে আমার শরীরে মায়ের দুধ প্রবেশ করার আগে এই গাছের যে হাওয়া, যে অক্সিজেন, সেটা আমার শরীরে প্রবেশ করছে। তাহলে একটা গাছ মায়ের নাম, যে কথাটা ভারতের প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছে, এটা নেহাত খারাপ কথা নয়। তো আমি এর আগে থাকতেও আমি বারবার দাবি করে এসেছি, একটা মায়ের ভূমিকার থেকে একটা গাছের ভূমিকা একটা মানুষের প্রতি অনেক বেশি। তাহলেই এই গাছের তাৎপর্য কী বোঝা যাবে। একটুখানি খালি আজকে রাত্রে যখন শোবো আমি ভেবে দেখব আমার মায়ের সঙ্গে আর এই গাছের সঙ্গে এই দুটো কথাকে আমরা মানে মিলিয়ে নেবো একটু, যে আমি জন্ম হওয়ার সাথে সাথে এই গাছ আমাকে কী দিচ্ছে, আর আমি জন্ম হওয়ার সাথে সাথে আমার মা আমাকে কী দিচ্ছে। এটা ভাবলেই সব পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানী মতপথ বল, সায়েন্টিস্ট বলুন, যা খুশি দিয়ে আপনি ভাবতে পারেন, ভেবে বলবেন। নতুন সরকারের কাছে কি আবেদন কী থাকবে? নতুন সরকারের কাছে আবেদন থাকবে, যেখানেই বৃক্ষ নিধন হবে সেখানেই প্রশাসন যেন দ্রুত স্টেপ নেয়। যেখানে পুকুর ভরাটি হবে সেখানে দ্রুত স্টেপ নেয়, যেখানে ডোবা ভরাটি হবে সেখানে দ্রুত স্টেপ নেবে, যেখানে প্লাস্টিক থার্মোকল ব্যবহার হবে সেগুলো বন্ধ করবে। সরকার তো ঘোষণা করেই দিয়েছে অনেক দিন আগেই যে প্লাস্টিক থার্মোকল মার্কেটে ব্যান্ড। তারপরে যে এত মাল আসছে কোথায় থেকে তো ভাবা যায় না। কিন্তু সরকার শুধু একদিক থেকে করে ছেড়ে দিচ্ছে। আর যারা গরিব মানুষ পেটের দায়ে সবজি বিক্রি করে, মাছ মাংস বিক্রি করে, ডিম বিক্রি করে, আরও ফল মূল বিক্রি করে, তারা বেচারিরা 100 টাকা 200 টাকার প্যাকেট কিনে নিয়ে এসে তারা মার্কেটে খদ্দের খাতে মাল দেয়। তো সেটা সরকার কারখানা যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সরকার সেটা না বন্ধ করে সরকার কি করছে, সাধারণ গরিব মানুষ যারা ঠেলাওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, মাংসওয়ালা, ফলওয়ালা, তাদেরকে ফাইন করছে। আমি সরকার কাছে অনুরোধ করব যে আপনারা এইসব সাধারণ মানুষকে ফাইন না করে আপনারা যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যেখানে উৎপাদন হচ্ছে, যেখানে কারখানা তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যেই, তাহলে কোথা থেকে তাহলে বন্ধ হচ্ছে না কেন? সরকার যখন ব্যান্ড করেছে থার্মোকল, প্লাস্টিক, আজকে মিষ্টির দোকানে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ঘুগনি খেতে যান, দেখবেন থার্মোকলের বাটিতে খেতে দিচ্ছে। এত মাল আসছে কোথায় থেকে? তাহলে এগুলো সরকারকে এগুলো দেখতে হবে। শুধু মুখে ব্যান্ড করলে হবে না। ব্যান্ড তো অনেক কিছু আছে, ভারতবর্ষের সংবিধানে অনেক কিছু আছে, কিন্তু মানা হয় কটায়? এটাকে মানার একটা পরিবেশ তৈরি করতে হবে মানুষকে, যে মানুষ মানতে শিখুক। খালি কিনতে শিখলে হবে না, মানতে শিখতে হবে। আমি বাজারে গেলাম, আমারও দোষ আছে। আমি সকালবেলা কী করলাম, একটা কাপড়ের ব্যাগও নিলাম না, একটা চটের ব্যাগও নিলাম না, আমি চলে গেলাম ডাং করে এমনি বাজারে চলে গেলাম। আমি তো জানি
মাছওয়ালা আমাকে একটা প্লাস্টিক দেবে, ফলওয়ালা সবজিওয়ালা প্লাস্টিক দেবে। আমাদের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা সকালে ঘুম থেকে উঠে প্লাস্টিক দিয়ে আমাদের জীবনযাত্রা শুরু করি। যে টুথপেস্টটা ব্যবহার করি সেটাও প্লাস্টিকের, যে পায়খানা গিয়ে যে জল খরচ করি, যে মগটা বা কলটা ট্যাবনলটা ব্যবহার করি সেটাও প্লাস্টিকের, রাত্রে যখন ডাল্লাপের গদিতে খাটে ঘুমাতে যাই সেটাও প্লাস্টিকের। তারপরে সারাদিন চা খাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া, বিস্কিট খাওয়া, যা কিছু খাওয়া, জল কিনে খাওয়া বা কোল্ড ড্রিঙ্ক কিনে খাওয়া, প্লাস্টিক তো আছেই আছে। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে প্লাস্টিক জড়িয়ে আছে। সরকার যতই বলুক প্লাস্টিক ব্যান, প্লাস্টিক ব্যান, ওই সাধারণ কিছু গরিব মানুষকে মাঝে মাঝে ধরে ফাইন করে দেখানো হবে যে প্লাস্টিক থার্মোকল ব্যান হয়েছে, এছাড়া কিছু হবে না। সরকারকে আমি একটা অনুরোধ করব যে আপনারা কারখানাগুলো বন্ধ করে দিন, আপনি প্লাস্টিক বন্ধ হয়ে যাবে।